Dear students, welcome to my YouTube channel Exam Study. তো আজকে তোমাদের জন্য কিছু সিলেক্টিভ ম্যাথ ক্লাস 2 ডিসকাস করা হবে, যেখানে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন রয়েছে। তো প্রথম অঙ্কটা দেখো কি আছে, দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেকটাতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি কত? এই অঙ্কটা সবাই ডিটেলসে আমরা করতে পারবো, কিন্তু শর্ট প্রসেসটা আমরা কিভাবে করব? এই শর্ট প্রসেসটা আমি ঠিক এর আগের ভিডিওতে, অর্থাৎ পার্ট 1 ভিডিওতে, ক্লাস 1 যে ক্লাসটা হয়েছিল সেখানে আমি এই অঙ্কটা শর্ট প্রসেসটা আমি করে দেখিয়েছিলাম। তো তোমরা আশা করি প্র্যাকটিস করেছো, তাই এই অঙ্কটা আমি আর করছি না, তোমরা নিজেরাই এটা সলভ করতে পারবে আশা করি। তো আমি পরের অঙ্কটা চলে যাই। যে এ ও বি নল দুটির সাহায্যে একটি জলাধারকে যথাক্রমে 16 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায়। 16 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায়। নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পর একে বন্ধ করা হলো এবং দেখা গেল জলাধারটি মোট 12 মিনিটে ভর্তি হয়। খোলার কতক্ষণ পর এই নলটিকে বন্ধ করা হয়েছিল? দেখো, অঙ্কগুলি শর্টে কিভাবে করবো আমি শুধু শর্ট ফর্মটা দেখাচ্ছি, ডিটেলস আমি যাচ্ছি না। যদি ডিটেলস তোমরা ক্লাস করতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস তোমাদের শেখানোর জন্য আমি ভিডিও তৈরি করে দেব। তো আজকে তোমাদের শর্ট শেখাচ্ছি, তো শর্টটাই হোক আজকে। তো ফার্স্ট বলেছে এ এবং বি দুটি নল, তাহলে এ ইস টু বি দুটি নল আছে। তাহলে ফার্স্ট নলের পুরো একটি কাজ করতে লাগে 16 মিনিট এবং বি এর একটি কাজ করতে লাগে 24 মিনিট। এবার 24 এবং 16 থেকে আমি লসাগু বের করলে কত আসছে দেখো, লসাগু হচ্ছে 48 আসবে। এখানে কি করে আসবে দেখো, 24 4 6 24, 4 ইন্টু 6 4 6 24, আর 16 মানে 4 4 16, 4 আছে, 2 আছে, আর একটা 2 লাগবে। তাহলে কত হচ্ছে দেখো, 24 দুগুণ 48। তাহলে ক্যাপাসিটি হচ্ছে 48, তো মোট ক্ষমতা হচ্ছে 48। তাহলে 3 16 48, 24 দুগুণ 48। তাহলে এ এ 1 মিনিটে করে 3 ক্ষমতা, বি 1 মিনিটে করে 2 ক্ষমতা। এবার বলেছে নল দুটি একসাথে খোলার কিছুক্ষণ পরে এই নলকে বন্ধ করা হবে। কতক্ষণ পরে বন্ধ করা হলো আমার কিন্তু জানা নেই। তাহলে আমি ধরে নিলাম যে এক্স মিনিট পরে তার বন্ধ করা হলো, অর্থাৎ এক্স এর দুটি নল একসঙ্গে এক্স মিনিট চললো। তাহলে দুটি নল যদি এক্স মিনিট চলে তাহলে কত ক্ষমতা কাজ করে? দুজনে মিলে কাজ করে 3 + 2 = 5 ক্ষমতা। তাহলে 5 ইন্টু এক্স, তাই না? তাহলে এক্স 5 সমান সমান 5x ক্ষমতা কাজ করে। তাহলে 5x ক্ষমতা যদি কাজ করা হয় তাহলে কাজ কত আর বাকি থাকে? তাহলে 48 বিয়োগ 5x, এই কাজটা বাকি থাকে। এবং এই কাজটা বাকি থাকলে সে টোটাল জলাধারকে 12 মিনিটে ভর্তি করতে পারবে। তাহলে 12 মিনিটে যদি ভর্তি করে তাহলে আমি এইভাবে লিখতে পারি যে আমার মোট কাজ আছে এখন 48 - 5x বাই, এবার দেখো এখানে কি হলো, এ নলকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এটাকে এবার কিন্তু ক্রস করে দিয়েছে। এবার শুধু বি কাজ করবে, বি এর ক্ষমতা কত? 2। তাহলে আমি 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করার পরে দেখো টোটাল লেগেছিল 12 ক্ষমতা। এই 12 ক্ষমতার থেকে আমি এক্স ক্ষমতা বিয়োগ করবো। এক্স কেন বিয়োগ করবো? কারণ এক্স কিন্তু এ এবং বি দুটি নল এক্স মিনিট পর্যন্ত চলেছিল। এবার এর সমীকরণটা আমি সলভ করবো। তাহলে ফার্স্ট আছে কি 48 লিখতে পারি এখানে, 48 - 5x = 12 দুগুণ 24 - 2x। এবার এখান থেকে কি করা যায় দেখো, এখানে 5x টাকে আমি ওপাশে নিয়ে গেলাম, তাহলে 5x টাকে ওপাশে নিয়ে গেলে হয়ে গেল +5x। তাহলে +5x থেকে আমি 2x বিয়োগ করে দিলে কত থাকে? +3x। তাহলে আমি লিখতে পারি +3x। এবার এখানে দেখো এখানে আছে 48, এবারে 48 থেকে আমি কি বিয়োগ করবো দেখো, 48 থেকে আমি 24 বিয়োগ করে দেবো। তাহলে 48 থেকে যদি 24 বিয়োগ 24 পড়ে থাকে, তাই না? 24 পড়ে থাকে। তাহলে x = কত? x = হচ্ছে 8। x = 8। তাহলে আমার 8 মিনিট প্রথম দুটি নল খোলা ছিল। তাহলে বলছে খোলা কতক্ষণ পর এই নলকে বন্ধ করলো? 8 মিনিট পর এই নলকে বন্ধ করা হলো। 8 মিনিট কোথায় আছে? ডি ইজ দ্য রাইট অপশন। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা কি আছে, বলছে এ পি থেকে যাত্রা করলো কিউ এর উদ্দেশ্যে। আচ্ছা এই অঙ্কটা পড়ে নিতে কি আছে, কি এর উদ্দেশ্যে? এই একই সময়ে বি কিউ থেকে পি এর উদ্দেশ্যে রওনা হলো।
তাদের উভয়ের মিলিত হওয়ার স্থান থেকে যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা লাগলো গন্তব্য স্থানে পৌঁছাতে, তাহলে এ এবং বি এর গতিবেগের অনুপাত কত? দেখো আমি একটু শর্ট করে বুঝি, তোমার কিছু নেই, তুমি শর্ট ফর্মটা বলে দেবো, তার আগে একটুখানি বোঝার কনসেপ্টটা তোমাদের বলে দিচ্ছি। দেখো এই একটা দূরত্ব এ পি থেকে, অর্থাৎ এটা পি স্থান, এটা কিউ স্থান। এবার বলছে এ এখান থেকে এ যাত্রা শুরু করলো, এ পাশ থেকে বি যাত্রা শুরু করলো। তাহলে এ পি থেকে যাত্রা শুরু করলো কিউ এর উদ্দেশ্যে এবং বি কিউ থেকে শুরু করলো পি এর উদ্দেশ্যে। তাহলে এরা যখন যাত্রা শুরু করবে একটা নির্দিষ্ট গতিবেগে যাবে এবং তারা কিন্তু একটা জায়গায় মিলিত হবে। ধরি আমি এখানটায় মিলিত হলাম, এবার মিলিত হওয়ার পরে এই পি কিন্তু এখানে মিলার পরে আবার এখানে যাবে, আবার বি কিন্তু এখান থেকে এখানে আসবে মিলিত হওয়ার পরে। তাহলে এই যে মিলিত হওয়ার পরে যে যে গতিবেগ, অর্থাৎ যে গতিবেগে তারা যাবে সেই গতিবেগের অনুপাতটা দিয়েছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো ডিটেলসে করতে অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ 1-2 পৃষ্ঠা লেগে যাবে। তো আমার শর্ট ফর্ম একটাই, শুধু সূত্র মনে রাখবে। কি সূত্রটা? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটাই সূত্র। দেখো আমার এখানে সময় আছে কত? সময় আছে 4:9 সময় আছে। অর্থাৎ মিলিত হওয়ার পর, মিলিত হওয়ার পরে এ, এই যে মিলিত হওয়ার পরে এ এখান থেকে এইটুকু পৌঁছাতে লাগবে 4 ঘন্টা এবং বি এর এখান থেকে এইখানে এ তে পৌঁছাতে লাগবে 9 ঘন্টা। হলো? এবার এটা হচ্ছে টাইম। স্পিডটা কত হবে? স্পিডটা সবসময় এর উল্টো হয়ে যায়, রিভার্স হয়ে যায়। 9:4 হয়ে যাচ্ছে। ওকে, এটা স্পিড। এবার আমাকে কি করতে হবে? এখানে জাস্ট রুট করে দেবো, প্রত্যেকের উপর রুট করে দেবো। তাহলে কত হচ্ছে দেখো, 3-3-9:2-4। তা 3:2 হচ্ছে তাদের গতিবেগের অনুপাত। কোথায় আছে? 3:2। দিস ইজ দ্য রাইট অপশন। আশা করি বুঝতে পেরেছো। কিচ্ছু নেই এর মধ্যে, শুধু সূত্রটা মনে রাখবে। চলো নেক্সট। আজ বরুণের জন্মদিন। আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। তাহলে বরুণের বর্তমান বয়স কত? ধরে নিলাম বরুণের বর্তমান বয়স x বছর। বরুণের বর্তমান বয়স x বছর। তাহলে আজ বরুণের জন্মদিন, আজ থেকে 12 বছর আগে। তা 12 বছর আগে মানে কি? বর্তমানে আছে x, তাহলে আজ থেকে 12 বছর আগে মানে 12 বিয়োগ করে দেবো। 12 বছর আগে তার যা বয়স ছিল, এই যে 12 বছর আগে এই বয়সটা ছিল, বলছে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে, এই দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। তাহলে আজ থেকে 1 বছর পরে, তখন আজ মানে এক্স, আজ থেকে 1 বছর পরে কি হবে? 1 যোগ করবো, তাহলে এই বয়সটা হবে। এটা কার? এর দ্বিগুণ। তাহলে সমান করতে গেলে আমি এখানে 2 গুণ করে দেবো। তাহলে এবার সমাধানটা করে ফেলি। তাহলে সমাধানটা করলে কত হচ্ছে? 2x, এদিকে 2x, ওপাশের x হয়ে গেল x ইকুয়াল টু, এদিকে থাকছে 1 আর এপাশে হচ্ছে 12×24 হয়ে গেল 25, না হয়ে গেল 25। তাহলে আমার 25 বছর বয়স বর্তমানে কার আছে? বরুণের বর্তমান বয়স কত? 25 বছর। 25 কোথায় আছে? সি। দেখো কত শর্টে হয়ে গেল। পরের অঙ্ক। যদি 10 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোকের একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে, তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোকের সেই কাজটি করতে কত সময় লাগবে? দেখো যেহেতু এখানে বা চিহ্ন রয়েছে, ভালো করে ফলো করবে, এখানে বা আছে, যদি বা থাকে তাহলে দুটোর মধ্যে একটা, আর যদি ও থাকে ও, তাহলে কিন্তু যোগ হয়, প্লাস হয়। তাহলে দেখো এখানে বা যেহেতু আছে, তাহলে কি বলছে? 10 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোক। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে 10 জন ম্যান ইকুয়াল টু 15 জন ওয়াইফ। তাহলে একজন ম্যান ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে কাটি, 5×2=10, 3×5=15। তাহলে আমি লিখতে পারি 2 জন ম্যান ইকুয়াল টু 3 জন উমেন হতে পারে, 3 জন উমেন। 3 জন উমেন যদি হয় তাহলে আমার এখানে আছে কত? 6 জন পুরুষ, তাই না? আমাকে তো উমেনে কনভার্ট করবো, যে কোনো একটাতে কনভার্ট করতে হবে, হয় ম্যানে কনভার্ট করবো নাহলে উমেনে কনভার্ট করবো। তাহলে আমি এখানে উমেনে কনভার্টটা করে নিই। উমেনে কনভার্ট করলে কি হবে? তাহলে 2 জন ম্যান ইকুয়াল টু 3 জন উমেন। তাহলে একজন সমান কত হবে? একজন সমান কম, আর এখানে 6 জন সমান বেশি। তাহলে কত হবে? 3×6 সমান 3×3=9। তাহলে 9 জন উমেন। তাহলে এই 9 জন উমেন প্লাস এই 11 জন উমেন কত হবে? 9 জন উমেন প্লাস 11 জন উমেন কত হয়? 9 আর 1 10 থেকে 1, 11 20 জন উমেন। তাহলে 20 জন উমেন এখন বর্তমানে রয়েছে। আচ্ছা এবার দেখো, এই যে 15 জন উমেন একটি কাজ করতে পারে কত? 12 দিনে। তাহলে আমি এভাবে লিখতে পারি যে 15 জন উমেন একটি কাজ করতে পারে কত দিনে? 12 দিনে। তাহলে এই 20 জন উমেন কত দিনে করবে? কাটাকাটি করো, 4×5=20, 15 আছে, 3×5=15, 4×4, 3×4=12, সময় কত? 3×3=9। 9 দিনে কাজটি কমপ্লিট করবে। কোথায় আছে?
এ ইজ দ্য রাইট অপশন। চলো পরের প্রশ্ন। এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর অংশ, সমস্ত কমলালেবুর 1/4 অংশ, টাইপ মিস্টেক রয়েছে এখানে, এখানে হবে যে কমলালেবুর 1/4, এটা এখানে আসবে। ওকে, একটুখানি কষ্ট করে তোমরা বুঝে নাও যে এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 অংশ একজন ক্রেতার কাছে বিক্রি করে এবং যা ফল থাকে তা সেই অবশিষ্টের 4/15 অংশ বিক্রি করে অপর ক্রেতার কাছে। এই বিক্রি করার পরেও তার কাছে 33টি কমলালেবু পড়ে থাকে। তাহলে দ্বিতীয় জন যে কিনেছিল সে কতগুলি কমলালেবু কিনেছিল? ব্যাস, অঙ্ক ছটে আমরা করে ফেলি। কি আছে দেখো, ফার্স্ট হচ্ছে 1/4, সেকেন্ড রয়েছে কত 4/15, 4/15 ভগ্নাংশ যখন হয়ে গেল তখন এই 4 আর 15 গুণগুলো কত, 4×15 60। তাহলে আমি ধরে নেবো যে মোট 60টি লেবু আছে। তাহলে প্রথমে এই 60টি লেবুর মধ্যে কটি হয়, 4×15 60, প্রথমে 15টি সে বিক্রি করে। আচ্ছা, 15টি বিক্রি করার পরে এবার আর কটি বাকি থাকে, অবশিষ্টের বলেছে। তাহলে 60 থেকে যদি 15 চলে যায় তাহলে 45 থাকে। এবার এই 45-এর মধ্যে কটি বিক্রি করে, 5 নং 45, তাই না? কত, তাহলে কত হচ্ছে 4 নং 36। ও সরি, এটা 15 রয়েছে, এটা 15। তাহলে 15 3 নং 45, 3 নং 45, তাহলে 3 ছেড়ে 12, তাহলে এখানে 12টি বিক্রি করে দ্বিতীয় জনের কাছে। ওকে, এবার অবশিষ্ট কত থাকছে, এই 45 থেকে এবার 12 বিক্রি করে কত থাকছে এখানে, না 33 পড়ে থাকে, 33 পড়ে থাকে। তাহলে এই 33 সমান সমান লিখতে পারি যে এই 33, তাই না? তাহলে এই 33, তাহলে এই 33 হলো 1 ইকুয়াল টু কত হয়, 1 ইকুয়াল টু হচ্ছে 1, আর 7 ইকুয়াল টু, আর 12 ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে তার কাছে 12, সে দ্বিতীয় জনের কাছে 12টি লেবু বিক্রি করেছে। 12টি লেবু কোথায় আছে, সি ইজ দ্য রাইট অপশন। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখো, নাম্বার 7। 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? অঙ্কটা মিশ্রণ চ্যাপ্টারের অঙ্ক, খুব সোজা যদি বুঝতে পারো, বুঝতে না পারলে খুব কঠিন। আচ্ছা, এই অঙ্কটা আমরা কিন্তু ডিটেলস করতে হলে অনেক বড় করে এক্স ধরে করি, 3x 2x, অনেক হ্যান্ড অনেক কিছু হয়ে যায়। তো আমরা সেই ডিটেলস যাচ্ছি না, আমি শর্টে যাচ্ছি। এই ধরনের অঙ্ক তোমরা কিভাবে করবে দেখো, ফার্স্ট আমরা এভাবে লিখবো যে দুধ অর্থাৎ মিল্ক, মিল্ক এদিকে ওয়াটার, মিল্ক আছে কত 3, ওয়াটার আছে 2, হলো। আচ্ছা, এর মধ্যে কত পরিমাণ জল মেশাতে বলেছে, কি মেশাতে বলেছে, জল। জল মেশালে আমার মিশ্রণের পরিমাণ হবে কত, 9:11, 9:11 কত হচ্ছে, 9:11 হবে। আচ্ছা, এবার দেখো এখানে আমার জল, দুধ কিন্তু যা আছে তাই থাকবে, দুধ যা আছে তাই থাকবে। তাহলে আমার টোটাল দুধ ছিল কত, 3 নং 27, 3 নং যদি 27 হয় তাহলে আমার এখানে কত, 3×11 33 হবে। এখানে কত হবে, 3×11 33। 3×11 যদি 33 হয়, আর টোটাল কিন্তু আমার এখানে কত ছিল, 45 লিটার জল ছিল। এখানে 45 লিটার ছিল দুধ মিশ্রণ। তাহলে 45 লিটারের মধ্যে প্রথমে কত ছিল, প্রথমে ছিল 3 2 5, 5 নং 45 9, 3 নং 27, প্রথমে ছিল কিন্তু 27, আর এখানে ছিল 18। তাহলে আমার এবার কতটা জল মেশালাম, এই 33 থেকে আমি 18 বিয়োগ করে দেবো, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, 15 লিটার। তাহলে 15 লিটার কিন্তু আমার জল মেশাতে হয়েছে। 15 লিটার কত আছে, অপশন ডি, ডি ইজ দ্য রাইট আনসার। চলো পরের অঙ্ক। এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করে। বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা লোকসান কিছুই হবে না? কি করবো দেখো, এই ধরনের অঙ্ক। ফার্স্ট কস্ট প্রাইসটা বের করে নিই, সিপি মানে কস্ট প্রাইস, আমি ধরে নিলাম কস্ট প্রাইস 100 টাকা। আচ্ছা, এবার বলছে এই 100 টাকা ক্রয় মূল্যের উপরে 50% বাড়িয়ে যদি রাখে, তাহলে 50% বাড়লে সেটা মার্ক প্রাইস হয়ে গেল, মানে এমপি। এমপি কত হলো, 50% বাড়লে হয়ে গেল 150 টাকা। ওকে, আচ্ছা এইবার বলছে বিক্রি করবে, বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দেবে, ছাড় দিলে তার লাভ হবে না লোকসান হবে না? তাহলে লাভ হবে না লোকসান হবে না, সে বিক্রয় মূল্য তার 100 টাকায় থাকতে হবে, তাই না? তাহলে সে কত টাকা সেল করবে, সে সেল করবে কিন্তু 100 টাকাতে তাকে সেল করতে হবে, কারণ যেহেতু তার বিক্রি লাভও হবে না লসও হবে না। তাহলে ডিসকাউন্ট কত দিল দেখো, ডিসকাউন্ট দিলে কিন্তু 50 টাকা, 150 টাকা মার্ক প্রাইস ছিল, এখান থেকে 50 টাকা ডিসকাউন্ট দিল। তাহলে কত শতাংশ ডিসকাউন্ট দিলে বের করবো,
তাহলে 50 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কার উপরে? 100 টাকার উপরে, তাই না? 100 টাকার উপরে যদি ডিসকাউন্ট দেয় তাহলে 170 আর 100তে কত? তাহলে এই 100 কেটে গেল, সমান সমান 50% ডিসকাউন্ট দিতে হয়েছে। ওকে, 50% কোথায় আছে? এই ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের অঙ্ক, নাম্বার 9। যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স কত হবে? 2 বছর করে বেড়ে যাবে। ওই 2 জন মহিলার গড় বয়স কত হবে? দেখো, টোটাল আমার ম্যান আছে কত? 8 জন। এই 8 জনের গড় বয়স কত বাড়বে? 2 বছর করে গড় বয়স বাড়বে, তাই না? তাহলে কত বছর হলো? 8 দুগুণ 16 বছর হলো। গড় বয়স বাড়লো কিন্তু 16 বছর, টোটাল 16 বছর বাড়লো। এইবার বলছে যে নতুন যে মহিলা এসছে, 2 জন মহিলা এসছে, সেই নতুন যে 2 জন মহিলার মোট বয়স কত হবে? নতুন 2 জন এসছে, তাহলে মোট বয়স কত হবে? 2 জন যখন চলে গেল, সেই 2 জনের বয়স তো হচ্ছে, মহিলা 2 জন তো ক্যারি করবে সঙ্গে, কিন্তু এই অ্যাভারেজটাকেও ক্যারি করবে, তাই না? তাহলে মোট বয়স কত হবে? এই 35 প্লাস 45 প্লাস 16 ইকুয়াল টু কত হচ্ছে এখানে? ইকুয়াল টু হবে 96। এবারে 96 একে আমি কি করব? অ্যাভারেজ বের করব। এই 2 জন মহিলার গড় বয়স চেয়েছে, তা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 48। 38 দ্বিগুণ 96, তাহলে 48 হচ্ছে তাদের অ্যাভারেজ বয়স। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। হচ্ছে একজন দোকানদার কিছু দ্রব্যের ধার্য মূল্য এমন ভাবে লিখে রাখে যাতে ধার্য মূল্যের দ্রব্যগুলো বিক্রয় করলে তার 20% লাভ হয়, কিন্তু সে ধার্য মূল্যের উপর 12.5% ছাড়ে দ্রব্যগুলি বিক্রয় করলে তার শতকরা কত শতাংশ লাভ হবে? তার কত শতাংশ লাভ হবে? ওকে, দেখো এখানে ধরি কস্ট প্রাইস 100 টাকা। কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে মার্ক প্রাইস কত হবে? কিছু দ্রব্য ধার্য মূল্য এমন ভাবে লিখে রাখে যাতে ধার্য মূল্য দ্রব্যগুলি বিক্রয় করা 20% লাভ হয়। তাহলে কস্ট প্রাইস, মার্ক প্রাইস কত হবে? 120 টাকা। যেহেতু সে 20% লাভ করবে, তাহলে 20% লাভ করতে গেলে তাকে 20% বাড়িয়ে লিখতে হবে 120 টাকা। এবার তাকে সেল করতে হবে। এবার সেল করতে গেলে কি করতে হবে? সেলিং প্রাইস বের করতে হবে। সেল করবে কিভাবে? এই 120 টাকার উপরে কিন্তু সে সেল করবে, তাই না? এবার 120 টাকা যদি সেল করে, তাহলে কি হবে? তার 12.5% কিন্তু সে ছাড় দিয়ে বিক্রি করবে। তাহলে 12.5% ছাড় দিয়ে যদি বিক্রি করে, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে, দেখো আমার 100 থেকে আমি যদি 12.5% বিয়োগ করে দিই, তাহলে কত দাঁড়াচ্ছে? 12.5% বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে না? 87.5। তাহলে আমি এখানে লিখবো, উপরে 87.5 লিখবো, নিচে লিখবো 100। এটা কিন্তু তার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কাটাকাটি করি, এই দশমিক তুলে দিয়ে এখানে আর একটা 10 নিয়ে এলাম। এবার কাটো, দেখো এখান থেকে এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটি, 5 5 2 100, এটাকে 5 দিয়ে কাটলাম, এটাকে 5 দিয়ে কাটলো 175। ওকে, আবার 4 5 20, এটাকে 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলে হচ্ছে 35। আচ্ছা, এবার 4 দিয়ে কাটলাম, 4 1 4, 3 4 12, 3। এবার গুণ করলে কত আসছে? দেখো 3 35 কত হচ্ছে? 3 35 হচ্ছে 105। 3 35 105। তাহলে এখন আমি বিক্রি করলাম কত? 105 টাকায়। কিনেছিলাম কত টাকায়? 100 টাকায়। তাহলে লাভ হলো কত পার্সেন্ট? 5% লাভ হলো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে পরের অঙ্ক, নাম্বার 11। বলছে 2 প্রকার চায়ের মিশ্রণে দার্জিলিং চা ও আসাম চায়ের অনুপাত যথাক্রমে 4:7, 4:7 এবং 2:5। এই 2 প্রকার কত অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দার্জিলিং চা এবং আসাম চায়ের অনুপাত হবে 6:13? এই ধরনের অঙ্ক আমরা কি করবো? এলিগেশন করবো। এলিগেশন করলে খুব সহজভাবে বেরিয়ে আসবে, আর নাহলে তোমাকে এক্স ওয়াই ধরে করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে আমরা যদি শর্ট প্রসেস দেখাচ্ছি, তাই শর্ট ভাবে করবো। দেখো এলিগেশনে কিভাবে করবো? ফার্স্ট যে কোনো একটাকে নিতে হবে। এখানে অনুপাত দেওয়া আছে, দুটো মিশ্রণ রয়েছে, প্রত্যেকটা মিশ্রণে কিন্তু দেখো একটা দার্জিলিং চা রয়েছে, একটা আসাম চা রয়েছে। তাহলে আমি প্রথমটা নেব, আসাম চা নিচ্ছি। দার্জিলিং চা নিলেও হবে, তাহলে আমি ফার্স্ট নিচ্ছি আসাম চা। তাহলে প্রথমে রয়েছে কি? আসাম চা। তাহলে আসাম চা আছে কত? 4/7 4 11। আর সেকেন্ড রয়েছে কত? 2/5 আর 2 7। আচ্ছা, এই হলো তার 2 প্রকার প্রথম ভাগটা। আচ্ছা, এবার মিশ্রণ মিশিয়ে বিক্রি করলে অনুপাত দাঁড়াচ্ছে কত? এত, 6:13। তাহলে প্রথমটা নিয়েছিলাম, তাহলে 6
বাই যোগ করলে কত হচ্ছে 19, 6 3 9 19 হচ্ছে এখানে। এবার এলিভেশন মানে হচ্ছে কোণাকুণি গুণ করতে, এই কোণা আর এই কোণা, এই কোণার থেকে এই কোণা বিয়োগ করবো, বিয়োগ করলে কত হচ্ছে দেখো। প্রথমে আমি এটা করি, তাহলে প্রথমে দেখো, যদি প্রথমে আমি 6/9 19 থেকে যদি এটা বিয়োগ করি, 6/19 বিয়োগ 2/7, তাহলে আমার এখানে দাঁড়াবে হচ্ছে 4/133 দাঁড়াবে। আবার এইটা করেছিলাম 6/9 থেকে 6/19 থেকে 2/7 বিয়োগ করেছিলাম। এবার কি করতে হবে আমাকে, 4/11 থেকে 6/19কে বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে আমার এখানে দাঁড়াবে কত, এখানে দাঁড়াবে 10/209 হলো। এটা এটা দাঁড়ালো, অনুপাত দাঁড়ালো। এবার এই অনুপাতটাকে কেটে ছোট করব, কেটে ছোট করতে গেলে কি করা যায় দেখো, এই কোণা গুণ করি, কোণাকুণি গুণ করলে কত যাচ্ছে এখানে 133, 4 ইন্টু 209 ইস্টু 10 ইন্টু 133। এবার কাটাকাটি করে দেখো, এখান থেকে কাটাকাটি করো, কাটাকাটি করে এটা কাছে 2 2 4, 5 2 10, হ্যাঁ 5 2 10, এদিক থেকে যাচ্ছে 209 কে যাচ্ছে 11 দিয়ে যাচ্ছে এটাকে, হ্যাঁ 209 কে কাটলে হচ্ছে 11, আর এটা হচ্ছে 7, তাহলে আমার কত যাচ্ছে এখানে 11 2 22 ইস্টু 5 7 35। তাহলে আমার অনুপাতে কত আছে 22:35, 22:35 কত আছে, এই ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের অঙ্ক। একটি কাজ এ একা যতদিনে শেষ করে বি ও সি একসঙ্গে ততদিনে শেষ করতে পারে। যদি এ ও বি একসঙ্গে কাজটি 10 দিনে করে, কি বলেছে, এবং বি একা কাজটি 50 দিনে শেষ করে, তবে এ এবং সি একসঙ্গে কাজটি কতদিনে করবে। তাহলে শর্ত একটাই, এ যতদিনে কাজটি করবে বি প্লাস সি একই দিনই করবে। এবার আমি ক্ষমতাটা বের করবো, বলেছে এ প্লাস বি একসঙ্গে করে 10 ক্ষমতা কাজ 10 দিনে, এবং বি একা করে 50 দিনে। তাহলে এখান থেকে আমাকে এ বের করতে বলেছে এবং সি বের করতে বলেছে, এ এবং সি বের করবে। তাহলে কিভাবে বের করবো দেখো, ক্ষমতাটা বের করি আগে। ক্ষমতা হচ্ছে কত, আমি ধরে নিলাম 5 2 10, 10 ক্ষমতা ধরে নিলাম, মোট ক্ষমতা 10, তাহলে 10 হচ্ছে 10, এটা 50 দিন আছে, 50, তাহলে ধরে নিলাম যে মোট ক্ষমতা হচ্ছে 50, তাহলে 5 10 50, আর 50 থেকে 50, তাহলে এ আর বি একদিনে করে 5 ক্ষমতা কাজ, এবং বি একদিনে করে 1 ক্ষমতা কাজ। এবার এ বি থেকে যদি বি বিয়োগ করি, তাহলে এ করে থাকে, তাহলে 5 থেকে 4 1 বিয়োগ করে 4 ক্ষমতা, এ একদিনে করে 4 ক্ষমতা। এবার সি এরটা বের করতে হবে, সি এরটা বের করার জন্য কি অপশন আছে দেখো, এখানে আমরা প্রথমেই বলেছি এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি, অর্থাৎ এ যে যতদিনে কাজ করবে বি প্লাস সি একই দিনে কাজ করবে। তাহলে আমি এ এর মান পেয়েছি কত, এ এর মান পেয়েছি 4, বি এর মান পেয়েছি কত 1, এখান থেকে সি এর মানটা বের করবো। তাহলে সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4 বিয়োগ 1 সমান সমান সি কত হচ্ছে 3, তাহলে সি পাচ্ছি কত 3, তাহলে সি পেলাম এখানে 3। এবার এই দুজনে একসঙ্গে কতদিনে কাজটি করবে, 4 8 7, যোগ করলে হবে 7, তাতে 50কে আমি 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7 7 49, 7 পূর্ণ 1 এর 7, 7 পূর্ণ 1 এর 7 কোথায় আছে, 7 পূর্ণ 1 এর 7, অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পরের অঙ্কটা, এ বি এবং সি একটি কাজ একত্রে শেষ করতে পারে 2 দিনে। যদি এ ও বি কাজটি শেষ করতে সময় নেয় 2.4 দিন, বি এবং সি একত্রে কাজটি করতে পারে 4 দিনে, তবে বি একা কাজটি কতদিনে শেষ করতে পারবে। দেখো এরকম করে কিভাবে করবো, প্রথমে হচ্ছে এ প্লাস বি প্লাস সি একত্রে করে কতদিনে, 2 দিনে। এ প্লাস বি করে কত দিনে, 2.4 দিনে। বি প্লাস সি করবে কত দিনে, 4 দিনে। তাহলে আমাকে এখান থেকে বি কত দিনে করবে এটা বের করবে। আচ্ছা এবার তাহলে আমি ক্ষমতাটা বের করি, মোট ক্ষমতা কত, 2.44, এর মোট ক্ষমতা কত, মোট এফিসিয়েন্সি কত,
অর্থাৎ মোট কাজ ধরুন 12, অর্থাৎ 2.44 এর লসাগুটা বের করবো। এবারে এই লসাগু কিভাবে বের করতে হয়, এই ভগ্নাংশের লসাগু কিভাবে বের করতে হয়, এই ভগ্নাংশের লসাগুটা আমি এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমি দেখিয়েছি, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে কিভাবে বের করতে হয়। তো আমি আর এটা দেখালাম না, তো সরাসরি আমি বলে যাচ্ছি যে এর লসাগু হচ্ছে 12। 12 যদি হয় তাহলে 6 দুগুণ 12, আর এটাকে দিয়ে ভাগ করা হচ্ছে 5, আর এখানে দাঁড়াবে কত, 3 4 12, 3। ওকে, তাহলে এফিসিয়েন্সি দাঁড়ালো এটা a প্লাস বি, তিনজনের এফিসিয়েন্সি 6, a প্লাস বি এর এফিসিয়েন্সি 5 এবং b প্লাস সি এর এফিসিয়েন্সি 3। এবার আমি যদি বলি শুধুমাত্র অনলি শুধু সি করে, অর্থাৎ শুধু অনলি সি করে, সি সি কাজ করে, সি কাজ করে কত ক্ষমতা, 6 মাইনাস 5। 6 মাইনাস 5 কোথা থেকে বললাম, দেখো এ বি সি 6, তাহলে এই তিনটের থেকে আমি যদি এ বিটা বাদ দিই, এ বিটা বাদ দিই, তাহলে সি করে থাকে এখানে, তাহলে সি কত হলো, 1 ক্ষমতা, সি হলো 1 ক্ষমতা। এবার আমি বিটা বের করবো, তাই না, সি পেয়েছি, এবার বিটা বের করবো। বিটা কিভাবে বের করবো, তাহলে শুধুমাত্র বি কাজ করে, বি কাজ করে কত ক্ষমতা, বি কাজ করে এখানে তোমার 3 মাইনাস 1। 3 মাইনাস 3 কোথায় পেলাম, দেখো এ বি সি, এই যে এ বি সি এখান এই তিনটের থেকে, আর এখানে হচ্ছে কি বি প্লাস সি, বি প্লাস সি, আর বি প্লাস সি, অর্থাৎ বি প্লাস সি এর ক্ষমতা কত, 3। তাহলে আমি বি প্লাস সি, সি এর থেকে বি প্লাস সি এর থেকে যদি বিটা বাদ দিই, তাই না, তাহলে কত থাকছে, 2। এবার দেখো আমাকে এখানে বি এর ক্ষমতা কত হচ্ছে, 2। বি এর ক্ষমতা যদি 2 হয়, তাহলে 2 দিয়ে আমি 12 কে ভাগ করলাম, মোট কাজ 12, তাহলে বি এর ক্ষমতা 2। তাহলে 2 ক্ষমতা দিয়ে সে যদি 12 ক্ষমতা টোটাল কাজ করতে যায়, তাহলে কতদিনে করবে, 6 দুগুণ 12, 6 দিনে কাজটি কমপ্লিট করবে। ডি ইজ দ্য রাইট অপশন। চলো পরের অঙ্ক। ইন্দ্র এবং চন্দ্র একটি কাজ পৃথকভাবে যথাক্রমে 20 এবং 80 ঘন্টা করতে পারে। ইন্দ্র কাজটি শুরু করলো এবং 3 দিন কাজ করলো, ও তারপর ছুটি নিল 5 দিনের। সেই সময় চন্দ্র কাজ চালু রাখলো, এই প্রক্রিয়া চলতে থাকে কাজ শেষ না হওয়া পর্যন্ত। তাহলে কাজটি সম্পূর্ণ হতে কত সময় লেগেছিল। একটু বড় অঙ্ক, কিন্তু বড় না, শুধু লেখাগুলো বড় রয়েছে, বুঝতে পারলে ইজিলি হয়ে যাবে। দেখো ফার্স্ট একই রকম ভাবে ইন্দ্রটা বের করি, ইন্দ্র, ইন্দ্র আর হচ্ছে চন্দ্র, চন্দ্র। আচ্ছা, ইন্দ্র করে 20 ঘন্টায় আর চন্দ্র করে 80 ঘন্টায়। তাহলে মোট কাজ কত, মোট কাজ 80। তাহলে ক্ষমতা বের করি, 4 20 80, 80 হচ্ছে 80। আচ্ছা, এবার দেখো ইন্দ্র 3 দিনে করে, এবার ইন্দ্র বলেছে 3 দিন করে, ইন্দ্র কাজটি শুরু করলো এবং 3 দিন কাজ করলো। তাহলে 3 দিনে কত ক্ষমতা কাজ করে, 3 দিনে করে ইন্দ্র 3 দিয়ে গুণ করে 3 ছেড়ে 12 ক্ষমতা। তাহলে আমি 80 থেকে 12 বিয়োগ করলে কত বাকি থাকে, আর 12 ক্ষমতা। এবার বলছে 3 দিন কাজ, তারপর তারপর ছুটি নিল, 5 দিনের জন্য, 5 দিনের জন্য ছুটি নিল, সে 5 দিন আসেনি। তাহলে 5 দিন যদি না আসে, তাহলে বাকি কাজটা চন্দ্র 5 দিন করেছিল, এই চন্দ্র একা 5 দিন করেছিল, তাহলে একা করেছিল 5 দিন, তাহলে কত হলো, 5 ক্ষমতা। তাহলে এইদিকে 12 ক্ষমতা আর এইদিকে হচ্ছে 5 ক্ষমতা, তাহলে কত হলো, 12 আর 5, 12 যোগ 5 কত হচ্ছে, 17 ক্ষমতা। তাহলে এই 17 ক্ষমতা কাজ করে টোটাল, তাই না, 17 ক্ষমতা কাজ করে। আচ্ছা, এবার দেখো সেই সময়ে চন্দ্র কাজ চালু রাখলো, এই চন্দ্র কিন্তু কাজ এবার কন্টিনিউ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করে যেতে যেতে তাহলে টোটাল কাজ করলো কতদিন, টোটাল কাজ করলো দেখো এদিকে করলো 5 দিন, এদিকে করলো 3 দিন, তাহলে 5 আর 3 8 দিন কাজ করলো। তাহলে এই 8 দিন কাজ হলো, এই 8 দিন কাজ হলো, কে করলো, 4 ক্ষমতা ইন্দ্র, ইন্দ্র করলো। তাহলে ইন্দ্র করে 17 ইন্টু 4, অর্থাৎ 8 দিনে করে, ও 8 দিনে করে 17 ক্ষমতা কাজ, এরা দুজনে 8 দিনে করে 17 ক্ষমতা কাজ। আমার মোট কাজ কত হচ্ছে, মোট কাজ হচ্ছে 80 ক্ষমতা কাজ। আচ্ছা, এবার দেখো 4 17 68,
এবার শুধু 4 গুণ, তাহলে 4 8 হচ্ছে 32, তাহলে এই 32 ক্ষমতা কাজ করে 68 ক্ষমতা। তাহলে বাকি কাজ বাকি থাকে, বাকি হচ্ছে 12 ক্ষমতা কাজ, বাকি বাকি 12 ক্ষমতা কাজ ছিল, এই 12 ক্ষমতা কাজ করে ইন্দ্র 3 দিনে, 12 ক্ষমতা কাজ করে ইন্দ্র 3 দিনে, তাই না? এখানে যে 12 ক্ষমতা কাজ করেছিল, এই 12 ক্ষমতা কাজ করেছিল ইন্দ্র, ইন্দ্র 3 দিনে করেছিল 12 ক্ষমতা কাজ। 12 ক্ষমতা কাজ যদি ইন্দ্র 3 দিনে করে থাকে, তাহলে মোট সময় লেগেছিল কতদিন? মোট সময় লেগেছিল এদিকে 32 আর এদিকে 3, তাহলে মোট সময় কত লেগেছিল? 3 2 5 আর এদিকে 3 সমান সমান 35 দিন। দেখো বুঝতে পেরেছো কিনা? বুঝতে না পারলে একটু ভালো করে রিপিট করে করে তোমরা পজ করে করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো এই ছিল আমার আজকের কোশ্চেন। কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে খুব দ্রুতই পৌঁছে যায়। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।